তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫-এর জন্য নিফটি এর বিশ্লেষণ এবং পূর্বাভাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা প্রভাবিত হবে। আজ শুক্রবার বাজার একটি মিশ্র সেশনে বন্ধ হয়েছে। এই মিশ্র মনোভাব আগামীকালও অব্যাহত থাকতে পারে, কারণ বাজার এখন একাধিক সংকেতের উপর নির্ভর করছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিফটি সূচকটি ২৩৬ পয়েন্ট বা ০.৯৫% নিচে ২৪,৬৫৪.৭০-তে বন্ধ হয়েছে, যা বাজারের জন্য একটি নেতিবাচক সংকেত। এই পতনটি পরপর ষষ্ঠ দিনের মতো ঘটেছে, যা বাজারে ব্যাপক বিক্রয় চাপ নির্দেশ করে। যদি আপনি খেয়াল করেন, নিফটি এখন ২৪,৭৫০-এর কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ রেসিস্টেন্সের সম্মুখীন হচ্ছে। যদি সূচকটি এই রেসিস্টেন্স জোনটি অতিক্রম করতে পারে, তবে এটি একটি বাউন্স ব্যাক হওয়ার ইঙ্গিত দিতে পারে। আবার তাৎক্ষণিক রেসিস্টেন্স জোনগুলি হল ২৪,৭৫০ এবং ২৪,৮৫০। এই জোনগুলি অতিক্রম করলে ২৫,০০০-এর দিকে একটি যাওয়ার সম্ভাবনা রাখে। নিফটির জন্য তাৎক্ষণিক সাপোর্ট জোনগুলি হল ২৪,৫০০ এবং ২৪,৪০০। যদি সূচকটি এই জোনগুলির নিচে নেমে যায়, তবে এটি আরও বিক্রয় চাপ সৃষ্টি করতে পারে এবং ২৪,২০০-র দিকে যেতে পারে। লক্ষ্য করার বিষয় হল, এখন নিফটি তার প্রধান মুভিং অ্যাভারেজগুলির যেমন ৫০ ও ১০০-র নিচে অবস্থান করছে, যা স্বল্প থেকে মধ্যমেয়াদী বিয়ারিশ প্রবণতাকে সমর্থন করে। সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ মার্কিন এবং ইউরোপীয় বাজারের গতিবিধি, যা সোমবার ভারতীয় বাজারের ওপেনিংকে প্রভাবিত করার সম্ভাবনা আছে। মার্কিন সুদের হারের বিষয়ে অনিশ্চয়তা এখনও বিশ্ববাজারে প্রভাব ফেলছে। অন্যদিকে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইআইস শক্তিশালী সমর্থন দিচ্ছে। এই দুই পক্ষের কার্যকলাপ বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ মানে শুক্রবার বেশিরভাগ সেক্টর দুর্বল পারফর্ম করেছে, বিশেষ করে আইটি এবং ব্যাংক সেক্টরগুলো। এই প্রবণতা সোমবারও অব্যাহত থাকার সম্ভাবনা আছে। সোমবারের বাজার কিছুটা অস্থির থাকতে পারে। বাজারের সামগ্রিক প্রবণতা সতর্কতামূলক হতে পারে, কারণ একটি বড় পতনের পরে কিছুটা বাউন্স ব্যাক আশা করা যায়। যদি নিফটি ২৪,৭০০-এর উপরে একটি নিশ্চিত ব্রেকআউট দেয় এবং সেই স্তর ধরে রাখতে পারে, তবে এটি ২৪,৮০০ এবং তারও ওপরের দিকে যেতে পারে। আর যদি সূচকটি ২৪,৬৫০-এর নিচে নেমে আসে, তবে এটি দুর্বলতা দেখাতে পারে এবং ২৪,৪৫০ বা তারও নিচের দিকে যেতে পারে। এছাড়া কিছু ফান্ডামেন্টাল অনুযায়ী মজবুত শেয়ার দেখা যাক, যা আগামী দিনে হয়তো ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে, যেমন লারসেন অ্যান্ড টরব্রো, এল&টি। যদি টেকনিক্যাল চার্ট লক্ষ্য করেন, তাহলে রিসেন্টলি আমরা একটা ব্রেকআউট ফলো করতে পারছি, যা বিগত ৬ মাস বাদে দেখতে পাচ্ছি। যদি আমরা এল&টি কোম্পানির ফান্ডামেন্টাল চেক করি, তাহলে লক্ষ্য করতে পারছেন এই কোম্পানির বাজার মূল্য মার্কেট ক্যাপ অনুযায়ী এটি একটি বৃহৎ কোম্পানি। এর বিশাল আকারের জন্য বাজারে এর শক্তিশালী উপস্থিতি স্থিতিশীলতা প্রদান করে। যদি রাজস্ব এবং লাভ লক্ষ্য করি, কোম্পানিটি ধারাবাহিকভাবে ভালো রাজস্ব এবং লাভজনকতা বৃদ্ধি দেখিয়েছে। এর বিশাল অর্ডার বুক ভবিষ্যতে রাজস্ব প্রবাহের একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। আর যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ডিআইআইস এবং এফআইআইসের শেয়ার ধারণের পরিমাণ বেশ ভালো, যা কোম্পানির উপর তাদের বিশ্বাস প্রতিফলিত করে। আমরা যদি এমন অন্য আর এক কোম্পানি দেখি যেখানে অনন্তরাজের কোম্পানির ফান্ডামেন্টাল, তাহলে লক্ষ্য করবেন এই কোম্পানির বাজার মূল্য মার্কেট ক্যাপ তুলনায় এটি একটি মাঝারি আকারের কোম্পানি, তাই এর শেয়ারের দাম বড় কোম্পানির তুলনায় বেশি অস্থির দেখা যায়। কোম্পানিটি যদিও তার সম্প্রতি রেভিনিউ এবং লাভের ধারাবাহিকতা বৃদ্ধি দেখিয়েছে, যা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের বৃদ্ধির একটি প্রতিফলন, এবং কোম্পানিটির ঋণ ইকুইটি অনুপাত ডেট টু ইকুইটি রেশিও কম, যা একটি পজিটিভ দিক। এর অর্থ হল কোম্পানির ঋণ তুলনামূলক অনেক কমেছে, যা ভালো সংকেত দেয়। আপনারা যদি টেকনিক্যাল চার্ট খেয়াল করেন, তাহলে ব্রেকআউট লক্ষ্য করতে পারছেন, যেখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পর এবং ভলিউমের প্রেশার লক্ষ্য করতে পারছি। তাহলে এই শেয়ারগুলো আগামী দিনে কি ধারাবাহিকতা বজায় থাকবে, না নিচের দিকে পতন দেখা যাবে? সবাইকে শুভ শারদীয়ার উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।